ভালোবাসা সে তো এক মিষ্টি স্বপ্নের মতো। যখন প্রথম প্রেমে পড়ি তখন মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। প্রতিটি মুহূর্ত নতুন এক ভালো লাগা বয়ে ওঠে। তার ছোট একটা হাসি আমার দিনটা ভালো হয়ে যায়। তার একটা স্পর্শে মনটা শান্ত হয়ে যায়। আমরা একসাথে কত স্বপ্ন দেখি, একসাথে পথ চলার, একসাথে বুড়ো হওয়ার, একসাথে একটা ছোট সংসার গড়ার। মনে হয় এই পথটা যেন কখনো শেষ না হয়। প্রতিটি গান, প্রতিটি কবিতা, এমনকি আকাশের চাঁদটাও যেন আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। কিন্তু জীবনের গল্প সবসময় রূপকথার মতো হয় না। এক সময় সেই স্বপ্নের জাল ছিঁড়ে যায়। যখন সেই মানুষটা চলে যায় তখন মনে হয় জীবনের সবথেকে বড় অংশটা হারিয়ে ফেলছি। যে হৃদয়টা একসময় ভালোবাসার পূর্ণ ছিল তা এখন শূন্যতার এক অন্ধকার গহ্বরে পরিণত হয়। চারপাশের সব রং ফিকে হয়ে যায়। পুরনো মেসেজ, ছবি, তার কণ্ঠস্বরের স্মৃতিগুলো যেন কাচের টুকরের মতো আমার বুকে বিঁধে আছে। তার প্রতিটি নিঃশ্বাস যেন এক রাত যন্ত্রণার ভার। রাত জাগা শুরু হয়, চোখের কোণে জমে থাকা জল হয়তো বালিশ ভিজিয়ে দেয়। হাজারো প্রশ্ন মনে ভিড় করে আসে, কেন এমন হলো, কেন এমন হলো? আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না? আমি কি কোথাও ভুল করেছিলাম? এই যন্ত্রণাটা এত গভীর যে তা কাউকে বোঝানো যায় না। মনে হয় যেন আমি এক নিঃসঙ্গ দ্বীপে একা দাঁড়িয়ে আছি। যে হাতটা একসময় আমার সবথেকে বড় ভরসা ছিল তা আজ অনেক দূরে। হয়তো সে এখন অন্য কারো জীবনে, অন্য কোনো মানুষের সাথে হাসছে। এই ভাবনাগুলো আমার কষ্টকে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দেয়। তবুও হয়তো জীবন থেমে থাকে না। এই কষ্ট, এই যন্ত্রণা একসময় আমাদের শিখিয়ে দেয় কিভাবে একা বাঁচতে হয়, কিভাবে নিজের যত্ন নিতে হয়। সময়ের সাথে সাথে ক্ষতটা শুকিয়ে আসে। এই বিচ্ছেদ আমাদের জীবনে এক কঠিন শিক্ষক, যে আমাদের শক্ত হতে শেখায়। এক সময় হয়তো এই স্মৃতিগুলো আর কষ্ট দেবে না, বরং একটা মৃদু হাসির কারণ হবে। মনে হবে তখন ভালোবাসার এক অভিজ্ঞতা আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এই কষ্ট আমাকে এমনভাবে গড়ে তুলবে যাতে ভবিষ্যতে আমি আরো দৃঢ় হতে পারি। জীবনটা আবার সুন্দর হবে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন করে পথ চলার জন্য। তখন হয়তো মনে হবে পুরনো সেই কথাগুলো আমাকে নতুন করে গড়ে তুলেছে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।